can help the poor, we 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 can help the poor. Hello my dear student, welcome to Shiksha Lab. Today I would like to talk about like this pronouncing drill. এখন এই pronunciation drill এটা আবার কি? এটা হচ্ছে মুখের যে জড়তা, এই জড়তাকে আমরা সেন্টেন্স মেকিং এর মাধ্যমে হচ্ছে আমরা জড়তাগুলো দূর করব। তো এখানে প্রনাউন্সিং ড্রিলের পার্ট হচ্ছে 1 হবে, ওকে? সো এটাকে পার্ট না বলে তুমি ফার্ট বলতে পারো, ওকে? ফার্ট 1। সো লেটস সি। প্রথম সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইম মোর। এখানে দেখতে পাচ্ছি যে আই হ্যাভ নর্মাল ইউজ, বাট এটাকে আমরা 10 না বলে 10 বলছি, এরপরে টাইম না বলে টাইমস বলছি। মো এখানে দেখতে পাচ্ছি লাস্টে যদি আমরা আর ই পাই একসাথে তাহলে আমরা আটাকে সাইলেন্ট রাখবো, তাহলে এখানে দাঁড়ালো কি মো। তোমরা যারা আর এর ব্যবহার দেখো নাই তারা প্রিভিয়াস ক্লাস দেখে আসতে পারো আর এর সঠিক ব্যবহার। সো এখানে আর এর ব্যবহারটা আমাদের খেয়াল করতে হবে। সো আমরা মো উচ্চারণ করব, মোর না বলে কি বলবো মো। সো দাঁড়ালো কি আই হ্যাভ 10 টাইমস মো। সো এটাকে তোমার 5 থেকে 10 বার একদমে বলতে হবে, লাইক দিস। I have 10 times more, 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 এরকম। সো যাদের রিদমটা একটু বেশি তোমরা চাইবা বেশিবার প্র্যাকটিস করতে, ওকে? আমরা আসি 2 নাম্বার। উই ক্যান টাচ দ্য টপ, উই ক্যান টাচ দ্য টপ, উই ক্যান টাচ দ্য টপ। এবং যারা উচ্চারণ করতে একটু প্রবলেম হয় তাদের জন্য আমি দেখো পাশে বাংলা লিখে রাখছি। সো এখানে উই ক্যান, ক্যান না বলে কি বলছি ক্যান, টাচ না বলে টাচ, দা, ওকে? টপ না বলে টপ, ওকে? তাহলে দাঁড়ালো কি উই ক্যান টাচ দ্য টপ ইন আ ব্রেথ 5 to 10, ওকে? লাইক দিস, এরকম যে উই ক্যান টাচ দ্য টপ, 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 উই ক্যান টাচ দ্য টপ। দেখো আমি কিন্তু 10 বারের বেশিবার এটা বলতে পারছি। সো এরকমভাবে 3 নাম্বারটাও বলতে হবে। 3 নাম্বারে আছে হু ক্যান হেল্প দ্য ফোর, হু ক্যান হেল্প দ্য ফোর, হু ক্যান হেল্প দ্য ফোর। এখানে দেখতে পাচ্ছি ক্যানকে আমরা ক্যান বলছি, হেল্প হেল্পই থাকবে, দা দাই থাকবে, বাট এখানে পোর না বলে আমরা কি বলবো ফু বলবো, ফু ফু ফু। লাস্টের আটা সাইলেন্ট থাকবে। কেন সাইলেন্ট থাকবে? কারণ আমরা শিখিয়েছি আর এর ব্যবহার যে যদি লাস্টে আর থাকে এবং তারপরে যদি পাঞ্চুয়েশন মার্ক থাকে বা বিরাম চিহ্ন থাকে তাহলে আটা অবশ্যই সাইলেন্ট রাখতে হবে। তাহলে এখানে ফুও বলবো, পোর না বলে কি বলবো ফু। তাহলে কি দাঁড়ালো উই ক্যান হেল্প দ্য ফো, 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 লাইক দিস। সো এরপরে হচ্ছে 4 নাম্বার, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। সো এখানে প্লিজ না বলে প্লিজ, এরপরে কাম না বলে খাম, টু না বলে টু, মি, ওকে? টুডেই না বলে টুডেই, টুডেই। যারা সপ্তাহের নাম জানো না বা জানলেও ভুল উচ্চারণ করে থাকো তারা আমার প্রথম ক্লাস দেখে আসতে পারো। প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমি সপ্তাহের নাম, মাসের নাম, আলফাবেটগুলো শিখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আছে প্লিজ কাম টু মি টুডে, এটা ইন আ ব্রেথ 5 টাইম টু 10 টাইম প্র্যাকটিস করতে হবে। সো লেটস সি। প্লিজ কাম টু মি টুডে, 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 লাইক দিস। এরপর 5 নম্বরে কি আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। এটা একটা ভাইরাল সেন্টেন্স, এটা অনেকেই জানে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সো এটা ইন আ ব্রেথ 15 টাইমও বলা যায়, 15 টাইমসও বলা যায়, তবে তোমরা চেষ্টা করবা 10-এর অধিক। লাইক দিস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, 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 এরকম। আচ্ছা, এরপরে 6 নাম্বার আছে প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ। এখানে দেখো টুডের পরে ইয়েস ইয়ার আছে, টুডে ইজ মিটিং, ওকে? তো প্লিজ ক্যান্সেল
টুডেজ মিটিং, তাহলে এখানে প্লিজ না বলে প্লিজ, ক্যান্সেল না বলে ক্যান্সেল, টুডে না বলে টুডে, মিটিংই থাকবে। সো প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, এটাকে ইন আ ব্রেথ বলতে থাকবা একই রকমভাবে, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল ইজ টুডে মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, এরকমভাবে। সো এরপরে 8 নম্বরে আছে আই ক্যান প্রে ফর ইউ টুডে, আই ক্যান প্রে ফর ইউ টুডে, আই ক্যান প্রে ফর ইউ টুডে। এখানে দেখো ক্যান ইউজ করতেছি, তারপরে প্রে ইউজ করতেছি, ইউ ইউজ করতেছি, টুডে ইউজ করতেছি। তাহলে আই ক্যান প্রে ফর ইউ টুডে, বাট আমরা বাংলাকে ফলো করবো না। যদি তোমার প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে দেখে নিবা, বাট সবসময় ট্রাই করবা ইংলিশ থেকে। তাহলে কি হবে, তোমার যে ব্রিটিশ যে সাউন্ড, এই সাউন্ডগুলোর জড়তাগুলো কমে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে আই ক্যান প্রে ফর ইউ টুডে, আমি তোমার জন্য আজকে প্রার্থনা করতে পারি। সো আই ক্যান প্রে ফর ইউ টুডে, 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 এরকম। এরপর 8 নাম্বার হচ্ছে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এখানে প্রথমবার উচ্চারণ করবা 2 বারের, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, তারপরে বলবা একবারে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, তারপরে বলবা 2 বার ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, তারপর বলো 3 বার ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এরকমভাবে যতদূর সম্ভব তুমি বলার ট্রাই করবা। তাহলে এই ছিল হচ্ছে প্রোনাউন্সিং ড্রিল। তোমরা যারা ইংলিশ স্পোকেনের উপর কোর্স করতে চাও তারা হচ্ছে আমার এই পূর্ণাঙ্গ কোর্সটা দেখতে পারো। তাহলে তোমরা কি হবে যে ব্রিটিশ যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো একদম শুদ্ধভাবে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে প্রোনাউন্সিং ড্রিল নেক্সট পার্ট অর পার্ট অফ 2। সো সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকো। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো।